জ্যৈষ্ঠ মাসের এই প্রচন্ড দাবদাহের পরে আষাঢ় ঋতুটা যেন আমাদের মনে একরাশ ভালো লাগা নিয়ে চলে আসে ফ্রেন্ডস। আষাঢ় মাসের একটা ভোরবেলা দিয়ে আজকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ মিনি ব্লগ। আমি কিন্তু যতই ক্লান্ত থাকি না কেন, কারণ আমার আজকাল কিন্তু প্রচন্ড ট্রাভেলিং এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু তোমাদের সাথে যে একটা চ্যালেঞ্জ নিয়েই ফেলেছি যে 30 দিনে আমার এই মধ্যবিত্ত সাধারণ জীবনের অ্যাক্টিভিটিস গুলোকে ছোট্ট করে মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো। তাই আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম আজকের ব্লগটা। একদম বৃষ্টি ভেজা একটা ভোরবেলা, আমি আর বুনো রেডি হয়ে গেছি, ফিরছি আজকে জলপাইগুড়ি থেকে। আর ফিরছি নিজেদের বাড়িতে, প্রাণের শহর, মনের শহর আলিপুরদুয়ারে। ট্রেনে কোনো রকম ভাবে ভিডিও করার কোনো স্কোপ ছিল না, তাই একদম ভোরবেলায় 6:30টার সময় ট্রেনটা ধরে নিয়েছিলাম। তারপরে পৌঁছে গেলাম আমার এই ছোট্টখাট্ট একটা বাড়ি, যেটা আমার কোয়ার্টার, সেটাকে এটা আমি বাড়ি বলি কারণ সেখানে আমরা থাকি। ব্যাস, মা একদম মুখের সামনেই চা ধরে দিল। সত্যি আমি অনেক ব্লেসড মনে করি। আর এখানে কিন্তু স্নান করে আমি একেবারেই রেডি অলমোস্ট হয়ে গেছি, কারণ অফিস যেতে হবে। যতই চোখে মুখে কালি পড়ুক, অফিস থেকে তো ছাড় নেই বাবা। আর এখানে হচ্ছে পার্লেজি বিস্কিট নিয়ে আমার সকালের ব্রেকফাস্টটা করে নিলাম চা দিয়ে। তার সাথে এই দেখো একটু সাদা রাইস, একটু কাঁচা লঙ্কা ভাজা, তার সাথে একটু আলু ভাজা আর চাল কুমড়োর বড়া। এই মেনুটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলো। অফিসে পৌঁছে গেছিলাম, দেখো অফিসে পৌঁছে কিন্তু অফিসের টিফিন নিয়ে চলে এসেছি। আজকে চাউমিন ছিল, একটু স্পেশালি ছিল। আর আমার কিন্তু আজকে খুব কষ্ট হচ্ছিল জানো তো অফিসটা করতে, বিকজ এত টায়ার্ড হয়েছিলাম সারা রাত্রি। আমি ভোরবেলা উঠবো উঠবো করে আর কি সেভাবে টেনশনে ঘুম হয়নি। আর মাঝে মাঝে অফিসে কিন্তু আমাদের এরকম কিছু জিনিস খাওয়া হয়, আমারই কালিগরা এরকম জাম বা জামরুল সেটা মাখা মানে তৈরি করেছিল। খেতে দারুণ লাগছিল এবং খাওয়াও কিন্তু ভীষণ উপকারী। আর এই তো অফিসে কাজকর্ম শেষ করে আজকে একটু কম বেশি করে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে। তো বৃষ্টি ভেজা দিনে বাড়িতে যদি বুনু থাকে, বাড়িতে নিজের ফ্যামিলি থাকে, কি দিলে বিকালের টিফিনটা একদম জমে ক্ষীর হয়ে যায় বলো তো? ইয়েস ফ্রেন্ডস, চপ আর মুড়ি। হ্যাঁ, মুড়িটা এখানে খাইনি, যাতে রাতের বেলা ডিনারটা আর্লি করে নিই, সেজন্য মুড়িটা খেলে আরো পেটটা ভার হয়ে যায়। সেজন্য 3 রকম চপ সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। বুনু এখানে আজকে রান্নার দায়িত্বটা সামলাচ্ছে, কারণ বেশ কিছুদিন পরে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে। বুনু এখানে একটু চা করে দিচ্ছিল। অফিস থেকে ফিরে আমাদের তিনজনেরই যে চায়ের আড্ডাটা, সেটা কিন্তু এই 3 কাপ চা নিয়ে না বসলে একদম হয় না। এখানে লেমন হানি জিঞ্জার টিটা খাচ্ছিলাম তিনজন মিলে। মা একটু ড্রেসিং ওই পেন্টিংটা করছিল। রাত 9টা বাজে ডিনার নিয়ে বসে গেলাম, চিকেনের ঝোল আর ভাত। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি, টাটা, বাই।